হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অপাজি লাইফস্টাইল। তো ব্যাগপত্র দেখে তো বুঝতেই পারছো আমরা ঘুরতে যাচ্ছি। আসলে অনেক দিনের একটা ঘুরতে যাওয়ার ট্রিপ হলো আমাদের, সব ফ্যামিলি ট্রিপ এটা। তো আমাদের 2020 সালে যাওয়ার কথা ছিল, সেটা তো করোনার জন্য ক্যান্সেল হয়। তো এবারে আবার যাচ্ছি। তো যেতে যেতে আরও কথা হবে। এখন আমাদের ট্রেন, তাই আমরা বেরিয়ে পড়েছি। আর কথা না বাড়িয়ে চ্যানেলটায় যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আমাদের ট্রেন ছিল দুপুর 1টায়, তাই আমরা সকাল সকাল 10টায় বেরিয়ে পড়েছিলাম ট্রেনের জন্য। একটা গাড়িতে আমি, বোন, ভাই আর মা আর দাদা ছিল, আর কিছু লাগেজ ছিল। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তোমরা দেখতে পাচ্ছ এটা হাওড়া ব্রিজ। তো হাওড়া স্টেশন চলেই এসেছি, বুঝতে পারছো। এরপর গাড়ি থেকে নেমে আমরা একজন কুলিকে ডেকে নিলাম, কারণ আমাদের অনেক লাগেজ ছিল। আর দেখো এই পুচকিটা হেঁটে বেড়াচ্ছে এখন স্টেশনে, ওর খুব মজা লাগছে কারণ ও রাস্তায় ঘুরতে বেড়াচ্ছে তাই। এরপর আমরা সবাই হাওড়া স্টেশনে বসে পড়লাম ট্রেন আসার অপেক্ষায়। আর কিছুজন বসে আর কিছুজন ট্রলি পাহারা দিচ্ছে, যেমন এই 4জনকে দেখো, এরা ট্রলি পাহারা দিচ্ছে আমাদের। তো এখানে ট্রেন আসার অপেক্ষায় বোন ঘোরাঘুরি করছে। তো একটা খবর পাওয়ার পর সবার মনটা একটু খুব খারাপ হয়ে গেল, সেটা হলো আমাদের ট্রেন লেট ছিল। তো এখানে বোন ঘুমিয়ে পড়েছে আর সবাই যে যার মতন অপেক্ষায় দাঁড়িয়ে আছে ট্রেন কখন আসবে। তো আমাদের ট্রেন 45 মিনিট লেট ছিল, তারপরে যখন ট্রেনটা হলো তখন 2 ঘন্টা লেট হয়ে গেল। তো এখন আমরা ট্রেন আসার অপেক্ষায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। ছোটো ভাই কিছু খাচ্ছে, সবাই কিছু না কিছু খাচ্ছে আর অপেক্ষা করছে ট্রেন কখন আসবে। ফাইনালি ট্রেনের নাম্বার দিয়ে দিয়েছে, আর এদিকে আমাদের কোচ নাম্বারও দিয়ে দিয়েছিল। তো আমাদের কুম্ভ এক্সপ্রেস ছিল হাওড়া থেকে। আমি খুব খুশি। ট্রেনে ব্যাগ ট্যাগ তুলে নিয়ে আর সবাই সিট নাম্বার বসে নিয়ে আমাদের সবার খিদে পেয়ে গেছিলো, তাই বাড়ি থেকে চাউমিন আনা হয়েছিল। সবাই চাউমিন খেতে ব্যস্ত এখন। কটা বাজে? 2:38 বাজে, এখন ট্রেন ছাড়লো। সারাদিন টায়ার্ড থাকার কারণে ট্রেনে কোনো রকম ভিডিও করতে পারিনি। তো এখন রাত হয়ে গেছে, আর রাত্রেবেলা কি ডিনার করব, তো সেই নিয়েই কথা হচ্ছে। ডিনারের জন্য বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল পরোটা আর চিকেন, তো সেটা খেয়েই আমরা রাতটা কাটিয়ে ফেললাম। গুড মর্নিং এভরিওয়ান। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম, আসলে সারা রাত ঠিক করে ঘুমও হয়নি ট্রেনের দুলকি নাচনের জন্য। এমনিতে আমি বাড়িতে 9টার আগে উঠি না, কিন্তু সেদিন 7টায় উঠে গেছি ঘুম থেকে তাড়াতাড়ি। তো এখন আমি ব্রাশ খুঁজতে ব্যস্ত, এরপর ব্রাশ করব। তো ব্রাশ আর টুথপেস্ট নিয়ে নিয়েছি। তো ব্রাশ করে এসে তোমাদের সাথে আবার দেখা হবে। এখন আমরা পাঞ্জাবি টাটকা খাচ্ছি। সন্টু বসে আছে এখন সিটে, হাঁ করে দেখছে ও। এইদিকে এই মোটো লাগে, এই হাঁ করে কি দেখছিস? এই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি এটা কি করেছিস? সরে যা। আমি এখন আমি এখন এরকম বলছি, তো পরে গেটটাই যখন শুনবো তখন খুব বাজে লাগে। গেটটা দেখ, আমার একটু বসার জায়গা দেবে? হবে না। উইন্ডো সিট উঠো, দাঁড়াও, লজ্জা করে না? বড় মানুষদেরকে বসতে দিতে হয়। তো আমাদের সিটটা কেমন পড়েছিল সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে যেই সাইড আপার আর লোয়ারটা দেখছো, এটা আমার আর পিসির ছিল। আর এখান থেকে আরও অনেকটা এগিয়ে ছিল আমার কাকিমাদের সিট, মায়ের সিট, ভাই বোন সব একসাথে পড়েছে। আমার কাকাদের সিটও পড়েছিল। তো আমার আর পিসির সিটটাই ছিল অনেকটা দূরে। তো আমরা এখানে বারবার আসছি আর গল্প করছি, খাবার দাবার খাচ্ছি। তো ফাইনালি হরিদ্বার আসতে আর আধ ঘন্টা বাকি ছিল। তো আমরা এখানে বাউলি খাচ্ছিলাম আর ছোট বোনটা দেখছিল। তো এখন আমরা একটু বাউলি খাওয়ায় ব্যস্ত আছি। দেখো এও বাউলি খেতে ছাড়ছে না, আসলে এ ভীষণ চকলেট পছন্দ করে। তো হরিদ্বারে নেবে, আবার দেখা হচ্ছে।
সো গাইস, আমরা ফাইনালি হরিদ্বারে নেমে গেছি। হরিদ্বার স্টেশনে এখন ব্যাগপত্র নামিয়ে নিচ্ছে, আর এই ট্রেনটা করেই আমরা এসেছি। হরিদ্বার স্টেশনে কিন্তু এসকেলেটার আছে, তো এসকেলেটারের সুবিধা হচ্ছে বয়স্করা আসলে নামতে উঠতে পারবে, আর ট্রলি নিয়ে তো ভালোই সুবিধা। এরপর আমরা স্টেশন থেকে অটো নিয়ে নিলাম 3টে, কারণ আমাদের অনেকগুলো লোক ছিল। আর এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। হোটেল তো আমাদের আগে থেকেই অনলাইনে বুকিং আছে, তো চলো তোমাদের সাথে আমাদের আবার হোটেলে গিয়ে দেখা হবে। এখন আমরা হোটেলে পৌঁছে গেছি, মারোয়ারি নিবাস। এটা আগে থেকে আমরা বুক করে রেখেছিলাম। তো এই হোটেলে কিন্তু ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, তোমরা ঢুকেই কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নিয়ে নিতে পারো। আর এছাড়া এখানে গরম জলের ব্যবস্থাও আছে যারা শীতকালে আসবে। আমরা 2টো রুমে 4 জন করেছিলাম বলে আমাদের 2টো রুম বড় ছিল, আর বাকিদের রুমগুলো একটু ছোট ছিল। আমাদের একটা বড় রুম আর 3টে ছোট রুম ছিল দোতলায়, আর একটা বড় রুম ছিল 3 তলায়। এছাড়াও এখানে ওয়াটার ফিল্টারের ব্যবস্থা রয়েছে, তো তোমরা এখানে জল খেতে পারো, অসুবিধা নেই। আমাদের হোটেলটা ছিল মার্কেটের মধ্যে আর হারকি পৌরি ঘাটের অনেকটা কাছাকাছি। হোটেলটায় কিন্তু ছাদও ছিল, তো জামা কাপড় যারা শুকাতে দিতে চাও সেই ব্যবস্থাও রয়েছে। এই হোটেলটা কিন্তু একটা প্রবলেম রয়েছে, সেটা হলো এখানে ছাদে কিছু মেললে কিন্তু তোমরা অবশ্যই ক্লিপ লাগিয়ে দিও, কারণ এখানে হনুমান বাদর আসে, তো এসে জামা কাপড় নিয়ে চলে যায়। তো এখন আমি তোমাদেরকে আমাদের রুমটা দেখাচ্ছি। তো সবাই বলছিল আমাদের রুমটা নাকি বেশি গরম ছিল বাদবাকি রুমগুলোর থেকে। তো আমাদের রুম নাম্বার ছিল 11। আর দেখো আমাদের এখানে একটা বড় মিরর দিয়েছিল, আর দিয়েছিল ক্যাবিনেট, আর এখানে রয়েছে বড় খাট 3টে। তো এখানে সোফাও রয়েছে, বসে আছে সবাই, কারণ গল্প গুজব করছিল। এরপর আমি তোমাদেরকে আমাদের রুমের বাথরুমটা দেখাচ্ছি। বাথরুমটা বেশ ভালো ছিল, পরিষ্কার ছিল এখানে। আর এখানে তো গরম জলের ব্যবস্থা আছে, এছাড়া গরমকালের জন্য শাওয়ার রয়েছে। চল চল চল। হাই গাইস, আমরা চলে এসেছি এখন সামনে। জানি কিন্তু তাও বলবো জুতো জমা করার জায়গা। মোজা পরে মোজা খুলতে হবে না বাবা, ভিজে যাবে মোজা, ভিজে যাবে মোজা খুলে রাখ। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক লোক জড়ো হয়ে কি করছে, কিছুই না, তারা তাপ পোহাচ্ছে। ভেবেছিলাম একটু দাঁড়াবো, কিন্তু এখন আর ইচ্ছা হচ্ছে না। সামনের এই জিনিসটা আমি কি বলেছি খুলতে হবে না বাবা, মোজা তো পরে আসি। আমরা খালি পায়ে প্রবেশ করছি, কিন্তু আমাদের ভীষণ ঠান্ডা লাগছে। এখানে মেঝেটা মারাত্মক ঠান্ডা, সবাই খালি পায়ে হয়ে গেছে, আর মুখে তো অতিরিক্ত ঠান্ডা লাগছে। জয় মা গঙ্গা। সবাই বুঝতে পারছে। এখানে আবার পাঠা আছে, এটা হাত পা দিয়ে আমাদের আরাম লাগছে। সো ফাইনালি আমরা गंगा देखते चले एसেছি। सब बंद हो गया है, नीचे निकल जाओ। गंगा मंदिर है, गंगा मंदिर नीचे खुल रहा है, प्रसाद ले लो, सामने जाओ नीचे, मंदिर सारा बंद होने वाला है। আরে প্রসাদ নিতে বললো, খোলা আছে ওই মন্দিরটাই, প্রসাদ নিয়ে নাও। আজকে কিছু নেবো না, कल ले लेंगे, कल ले लेंगे, हम लोग अभी आए हैं ना। ও আচ্ছা। দেখো এই জায়গাগুলোতে বসে সব আরতি হয়। আচ্ছা, এই তো এগুলো দাঁড়াবে। আমরা ওইখানটা দিয়ে নালে তাহলে আরতিটা এখান দিয়ে দেখতে হবে। এইখানে যদি দাঁড়াস তাহলে পেছনটা দেখতে হবে। গ্রুপ ফটো তোড়জোড় হচ্ছে এখানে, কাঁপাকাঁপি চলছে এখানে। পেছনে সবাই কাঁপতে কাঁপতে আসছে, সবাই পেছনে। পাটা ভীষণ ঠান্ডা লাগছে। কিন্তু আমি বলবো একটা কথা, প্রথমে পাটা দিয়ে ঠান্ডা লেগেছিল ঠিকই, কিন্তু এখন আর লাগছে না পাটা দিয়ে অতটাও ঠান্ডা, ওপরটা একটু ঠান্ডা লাগে, পাটা জমে গেছে। ওই দিকটা দিয়ে গেলে তো ভালো, তো ওদিকে সিঁড়ি আছে, এদিকে আছে সিঁড়ি, বা এদিকটা। এই ঘাটটা পুরো সনি মেইনটেইন করে, সনি টিভি, সনি কোম্পানি।
4টের মধ্যে এখানে চলে আসতে হবে। 4টের মধ্যে চলে মধ্যে চলে মধ্যে তো এক বেলায় ঘুরেছিল। তাহলে এক বেলা ঘোরা চলে বেঁধে রেস্ট নিয়ে আমরা হাঁটছি এখন ওই ফুটে যাওয়ার জন্য। ওই ফুটে যাবো আমরা এখন। ও মা, ব্রিজটা দেখ কি সুন্দর লাগছে, ব্রিজটা খুব সুন্দর লাগছে। আমরা যখন ঢুকেছিলাম ওই দিকটা দিয়ে ঢুকেছিলাম, ওই যে শীতটা দাঁড়িয়ে ছিল। ব্রিজটা খুব সুন্দর লাগছে। এখানে খালি পায়ে ঢুকতে হবে, পেপার না পাতলেও কোনো অসুবিধা নেই, খালি পায়ে ঢুকতে হবে। এবার বসতে পারবি, বসার জন্য বলছি, পেপার দিয়ে বসলে পুকু আমরা ওই ফুটে যাবো, ওই ফুটে গিয়ে বসবো। হ্যাঁ বুঝে পারবি। সরে যাচ্ছি কারণ আমাদের গঙ্গার এই সাইডে যেতে হবে। এই দাঁড়টা মনে হয় আমরা দেখি জলের টানটা দেখছো? হ্যাঁ, জোয়ার টুয়ার এখানে নেই, জোয়ার ভাটা এখানে নেই। এই দেখো জলের টান, এই যে পালি शादी में ध्यान नहीं रहा था, इतने अच्छे कैमरे मैन में शादी में कैसे करते কি বলছিস? ভিডিওটা নিচ থেকে করলো এরকম ভাবে। চলো यहाँ জুতোর দোকান থেকে জুতো কিনে কেমন খেতে এটা? ভালো। মা বলে দিয়েছে এটা ভালো, তারপরে অবশ্যই ভালো। ওয়াও, দেখা একটু। আজকে তোর না এটা ছিল আমাদের ফার্স্ট ডে ব্লগ। তো প্রথম দিনের খাবারটা আমরা হোটেল থেকেই নিয়েছি, 2টো ডাল, একটা সবজি, ভাত আর একটা পাঁপড়।